Mustafizur Rahman, number 22. Mustafizur Rahman at 100. আগামী 22 মার্চ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 আসরটি। আর সেখানে প্রথমে যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলো কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। প্রতিবারই আইপিএল এ বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার থাকলেও এবার সেটি ঘুরে তার উল্টোটা হয়েছে। এবার আইপিএল 2025 আসরটিতে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব, মোস্তাফিজ এবং আরো অন্যান্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেউই এবার আইপিএল 2025 আসরটিতে কোনো ধরনের সুযোগ পায়নি। আর এদিকে শোনা যাচ্ছে যে এবার সবার কথা বাদ দিয়ে নাকি এবার আইপিএল মেগা নিলামে বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেই কি নাকি নেওয়া হবে। আর সেখানে মোস্তাফিজুর রহমানকে এবার আইপিএল 2025 আসরটিতে কিনে নিবে বেঙ্গালুরু দলটি। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা হলো যে এবার আইপিএল এ মোস্তাফিজুর রহমানকে ছাড়া অন্য কোনো প্লেয়ারকে আমি নিতে চাই না বাংলাদেশি। আর এবার আইপিএল মেগা নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য দেওয়া হয়েছিল 19 কোটি টাকা। আর এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বললেন এবার 19 কোটি না, যদি 20 কোটি হয় তাহলে মোস্তাফিজুর রহমানকে আমার দলে নেব। আর তারা যদি এবার মোস্তাফিজুর রহমানকে না দেয় তাহলে আমরা এবার 2025 সালে আইপিএল আসরটিতে কোনোভাবে অংশগ্রহণ করব না। আর এদিকে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য 19 কোটি টাকার কথা শুনতে না শুনতেই তাকে কিনে নিতে আরো আগ্রহ প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্স। আর এদিকে আইপিএল শুরু হওয়ার 9 দিন আগে থেকে গুঞ্জব শুরু হয়েছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আর এমন গুঞ্জবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যেতেছে। তো দর্শক, এবার 2025 সালে আইপিএল আসরে মোস্তাফিজুর রহমানকে কোন দল নিতে পারবে 19 কোটি টাকাতে, সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এবং ক্রিকেটের সব নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।